হ্যালো এভরিওয়ান, আজ আমার প্রথম ভ্লগ ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর ভ্লগ ভিডিওটা শুরু করলাম রান্না দিয়ে। চলো গল্প করতে করতে তোমাদের সাথে আমার প্রথম অভিজ্ঞতাটা শেয়ার করা যাক। তো কালকে হয়েছিল কই মাছ, ঠাকুমা কই মাছ কেটে দিয়েছে আর রান্নাটা আমি করব উনুনে। হ্যাঁ, সেই গল্পটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। মায়ের সাথে গিয়েছিলাম বাজারে, আর তখন দেখছি একজন খুব সুন্দর মাটির জিনিস বিক্রি করছে, আর তখনই আমার চোখে পড়ে গিয়েছিল একটা ছোট্ট উনুন। তো বেশ পছন্দ হয়েছিল আর আমি কিনেও নিলাম। তো মাকে আমি বলেছিলাম যে উনুনটাতে আজকে আমি রান্না করব আর আমি কই মাছ রান্না করব। তো দেখো তেল এদিকে আমার গরম হয়ে গেছে আর এদিকে আমি মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর হ্যাঁ, মাছগুলো কিন্তু খুব ভালো ছিল। তো যাই হোক, তারপরে এখানে আলুগুলোকেও দেখো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এদিকে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর হচ্ছে গরমের জন্য একদম হালকা ঝোল করব, হালকা পাতলা ঝোল, তো বেশি মশলা নিইনি। আর এদিকে গরম তেলে দেখো আমি মাছগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। তো চলো রান্না করতে করতে তোমাদের সাথে বাকি গল্পটা শেয়ার করা যাক। মানে আমার প্রথম অভিজ্ঞতাটা, উনুনে রান্নার প্রথম অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করা যাক। রান্নার অভিজ্ঞতা বলতে আমি রান্না করা শেখা শুরুই করি হচ্ছে 2020 সালে, যখন করোনার সময় থেকে যখন সব ঘরবন্দি হয়ে গেছি আমরা, তখন থেকেই আমার রান্না শেখাটা শুরু হয়। তখন যখন পুরোপুরি ঘরবন্দি, তখন ফোনটা নিয়ে বেশি সময় কেটেছে, তখন বিভিন্ন রকম ভিডিওগুলো দেখতাম, রান্নার ভিডিওগুলো দেখতাম। সত্যি কথা বলতে প্রথম আমার রান্না কেউই খেতে পারতো না, কারণ প্রথম রান্না করলে যা হয় আর কি। তারপর আস্তে আস্তে রান্নাঘরে যেতে যেতে যাই হোক এখন একটু মোটামুটি ভালো রান্না করতে পারি। আর এদিকে ফু দিতে দিতে আমার অবস্থা শেষ হয়ে গেছে, কারণ উনুনের অভিজ্ঞতাটা এবার তোমাদেরকে বলি। হ্যাঁ, প্রথম যখন রান্না করা শুরু করি আমি ওভেনেই রান্না করি, আর ঘরের বেশিরভাগ রান্না ওভেনেই করা হয়। উনুন সেভাবে হয়তো মা ঠাকুমাকে দু একবার পিঠে করার সময় উনুনে করতে দেখেছি, নাহলে সেভাবে করা হয় না, ওভেনেই রান্না হয়। তো সত্যি কথা বলতে বাজারে গিয়ে আমার এত পছন্দ হয়ে গিয়েছিলো উনুনটা, তো নিয়ে এলাম। আর আমি প্রথমবার নিজের হাতেই উনুন জ্বালিয়ে রান্না করছি। তো প্রথম সত্যি খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো, কিন্তু আমার খুব ভালোও লাগছিলো। শুধু ভয় লাগছিলো যে এইভাবে করতে করতে আমি আদৌ রান্নাটা কমপ্লিট করতে পারবো কি না। তো যাই হোক শেষমেশ রান্না কমপ্লিট করতে পেরেছি। তো প্রথম তো একটু সমস্যা হবেই বলো, প্রথম নিজের হাতে করছি, আগে কখনো করার অভিজ্ঞতা নেই। তো বেশ ভালোই লেগেছে। কী সুন্দর বাইরের হাওয়া খেতে খেতে, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে, গান শুনতে শুনতে, মনের আনন্দে একা একা রান্না করছি, মজাটাই আলাদা। আর সেই রান্নাটা যদি তারপরে ভালো হয় তো আরোই ভালো লাগবে। আর সত্যি কথা বলতে সবাই বলেছিল মাছ রান্নাটা মোটামুটি ভালোই হয়েছে, খেয়েছে সবাই, এটাই আমার কাছে অনেক। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার সব মাছ ভাজা হয়ে গেছে। তো এখানে 6-7টার মতো কই মাছ নিয়েছিলাম, আমরা 4 জন খাবো বলে তাই। তো মাছগুলো বেশ ভালো ছিল, আর মাছগুলো তারপর পরপর সমস্ত আমি ভেজে নিয়েছি। তোমরা কে কে কই মাছ খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানিও। আর দেখো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। আর এরপরে আমি তেল গরম করে তার মধ্যে অল্প একটু কালো জিরে দিয়ে দিয়েছি, আর তারপর আলুগুলোকে দিয়ে দেবো। তো আলুগুলো ভেজে নেব তারপর। আর আলুগুলো দেখো ভাজাও হয়ে গিয়েছিলো। আর তারপরে আমি এদিকে একটা মশলা রেডি করে নিচ্ছিলাম। একটা বাটিতে অল্প একটু জল নিয়ে তার মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা রেডি করে নিয়েছি। এই গরমের জন্য একদম আদা বাটা বা অন্য কোনো মশলা দেওয়া হবে না, কারণ এই গরমের জন্য একদম হালকা পাতলা ঝোল করা হবে। আর আমার এমনিতেও হালকা ঝোল খেতেই বেশি ভালো লাগে, বেশি রিচ ভালো লাগে না। আর তারপরে দেখো মশলাটা আমি ভেজে রাখা আলুর উপর দিয়ে দিই, তারপর একটু করে জল দিয়ে কষিয়েছি। তো একটু পরপর জল দিয়ে কষাতে হবে। আর তারপর কষানো হয়ে যাওয়ার পর আমি মাছগুলোকে একে একে সব দিয়ে দেব। তো দেখো মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। সব রকম মাছ খেতেই আমার মোটামুটি ভালো লাগে, কোনো মাছ যে খুব খারাপ লাগে, কোনো মাছ যে খুব ভালো লাগে এমনটা নয়, সবই মোটামুটি খেতে ভালো লাগে। তো যাই হোক মাছগুলো সব দিয়ে দেওয়ার পর আমি একটু অল্প পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তারপর ঝোলটা ফুটে উঠলেই নামিয়ে দিতে হবে। তোমাদের কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানিও।